আসসালামু আলাইকুম। আমি মারুফ হাসান পলাশ @freedom.1971 আমার ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, দীর্ঘ 2 মাস পর আবার আমি আমার রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের বিষয় 2024-এর অভ্যুত্থান এবং আজকের বর্তমান বাংলাদেশের রাজনীতি। 2024-এর অভ্যুত্থানকে মৌলবাদের অভ্যুত্থান হিসেবে দেখা হচ্ছে। ভারত 2024-এর 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের অভ্যন্তরে ধারাবাহিকভাবে যে সকল ঘটনা ঘটে আসছিল তারা যুক্তি ও কিছু কিছু ক্ষেত্রে তাদের দাবি প্রমাণ সহকারে উপস্থাপন করতে পেরেছে যে বাংলাদেশে মৌলবাদের উত্থান ঘটেছে। তারা যুক্তি হিসেবে দেখিয়েছে সংখ্যালঘু হিন্দু পরিবারদের উপরে আক্রমণ, চিকেন নেক নিয়ে হুমকি, মাজারগুলোতে হামলা, হিন্দু অথবা মুসলিম ব্যক্তিদেরকে মেরে পুড়িয়ে ফেলা ইত্যাদি এই 18 মাসে যা যা ঘটেছে। এখানে আর একটা কথাও বলে রাখা ভালো, 24-এর আন্দোলনের পর বাংলাদেশের সকল প্রশাসনিক কার্যক্রম ভেঙে পড়েছিল। ফলে ভূ রাজনীতির পাশাপাশি বৈশ্বিক রাজনীতিও জড়িয়ে পড়ে, যেখানে চীন, পাকিস্তান, ভারতসহ আমেরিকাও ছিল। যে যার স্বার্থ ও ক্ষমতা মতো সুবিধা নিয়েছে। এখানে আমেরিকার স্বার্থ ছিল অর্থের দিকে, আর ভারতের স্বার্থ ছিল নিরাপত্তার দিকে। বাকি দেশগুলো আপাতত সরে পড়েছে। বৈশ্বিক রাজনীতির তাল ঠিক রাখতে আমেরিকা ও ভারত এক হয়ে বিএনপিকে ক্ষমতায় আনে। কারণ আগেই বলেছি, ভারত 24-এর অভ্যুত্থানকে মৌলবাদ অভ্যুত্থান হিসেবে উল্লেখ করেছে, যেখানে আমেরিকা মৌলবাদ বিরোধী। ফলে বিএনপি মৌলবাদ সংগঠন নয়, তাই উভয়ই বিএনপিকে সমর্থন করেছে। অনেকের ধারণা ছিল ভারত যেভাবেই হোক আওয়ামী লীগকে ভোটের মাঠে আনবে এবং তারা যে কৌশল অবলম্বন করেনি তা কিন্তু না। কিন্তু ভারত এও জানে মৌলবাদের রাজনীতির কৌশলে আওয়ামী লীগকে ফেরানো কঠিন। আবার বিএনপিকে দিয়ে যে মৌলবাদের উত্থান ঠেকানো যাবে তাও না। তারপরও কিছুটা সময় হাতে পাওয়ার জন্য বিএনপি ভরসা। এর মধ্যে যদি বিএনপিকে দিয়ে মৌলবাদ ঠেকানো সম্ভব হয়, তাহলে বিএনপি 5 বছর ক্ষমতায় থাকবে, এটা নিশ্চিত। নয়তো যে কোনো সময় যে কোনো আন্দোলন বিএনপির ভিত নাড়িয়ে দিতে পারে, যেভাবে দিয়েছিল আওয়ামী লীগের ভিত। তাই বিএনপি প্রধান তারেক রহমানকে সাধারণ মানুষের ভরসা এবং রাজনীতির জটিল গ্যারাকল মোকাবেলা করে ক্ষতি পুষিয়ে নিয়ে দেশকে একটি স্থিতিশীল অবস্থায় আনতে হবে, যা অনেক বড় চ্যালেঞ্জ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা রইল। ভালো থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।